ভাই কেউ যাই ম্যাম solamente lo dice probably que son practice with the stakes আমারটা সত্যি করে প্লিজ লক ফাইলস কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জামিল। মোহাম্মদ জামিল। বয়স? 23। কি সমস্যা বলেন তো? আমার মাথাটা ঝিমঝিম করতেছে আর সারা শরীর আঘাত করতেছে। কতদিন ধরে এই সমস্যাটা? সে প্রায় 3-4 দিন ধরে। আর কোনো সমস্যা আছে? এমনিতে আমার আর কোনো সমস্যা নেই, যে প্রায় সময় আমার হঠাৎ করে মাথাটা ঝিমঝিম করে। আপনি কি এখন হাইরে আসছেন মাত্র? যে আমি এই মাত্র আসছি, সেটা থেকে তারা আপনার এখানে আসছে আপনার তো সব। তাহলে বসতে হবে। এই সাথে সাথে আইসা প্রেশার মাপা যায় না, বুঝছেন? আপনি হাইটে আসছেন, এখন মাপলে প্রেশার বেশি পাওয়া যাবে। নিয়ম হইতেছে আপনি আসবেন, 20 মিনিট বসবেন, আপনার শরীরটা যখন স্বাভাবিক হবে তখনই প্রেশার মাপতে হবে। ওটা বুঝতে পারছেন? জি স্যার, আমার তো খারাপ লাগতো এই জন্য বাবু। না ঠিক আছে, আমরা আপনার সবকিছু দেখে দিব, কিন্তু আপনাকে আগে আইসা প্রেশার মাপার জন্য 20 মিনিট বসতে হবে, এরপরে আপনাকে প্রেশার মাপতে হবে। আর অনেকে কি করে জানেন, এই যে প্রেশার মাপার সময় এরকম এদিকে বললে তো রাখে, হ্যাঁ, এরকম বলা যাবে না। প্রেশার মাপার আগে 20 মিনিট বসে রেস্ট দিতে হবে, এরপরে প্রেশার মাপাইতে হবে। বুঝছেন জামিল ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু 20 মিনিট বসেন, আমরা আপনার প্রেশার মেপে দেখবো। कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला कर। জামিল ভাই, আমরা এই যে আপনি 20 মিনিট বসলেন, এখন প্রেশার মেপে দিলাম, আপনার প্রেশার স্বাভাবিক আছে, তবে একটু কম আছে, স্বাভাবিকের চেয়ে একটু কম। হ্যাঁ, এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না, আমরা ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে জামিল ভাই, আপনাকে যে 20 মিনিট বসেছি, আপনি কি কষ্ট পেয়েছেন? আচ্ছা, শুনেন, এই যে আমরা ডাক্তাররা সবাই তো বসে থাকি রোগীর সেবা করার জন্য। আপনারা যদি নিয়ম মেপে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে চিকিৎসা সেবা দিতে পারবো। এটা আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে ডাক্তারের কাছে এসে কোনো তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য সহকারে বসতে হবে, এবং বিশেষ করে প্রেশার মাপার আগে অবশ্যই আপনাকে আগে শরীরটাকে স্বাভাবিক করে এরপরে আপনি প্রেশার মাপাইতে হবে, তাহলে আপনি সঠিকভাবে আপনার প্রেশারটা জানতে পারবেন। অন্যথায় প্রেশার আসলে আপ ডাউন করে, যেরকম ধরেন আপনি বসা অবস্থায় একরকম, শোয়া অবস্থায় একরকম প্রেশার, দাঁড়ায় থাকা অবস্থায় একরকম প্রেশার, এবং এমনও হয় যে আপনার ডান হাতে একরকম প্রেশার, বাম হাতে আর একরকম প্রেশার। তো সেই জন্য আমরা যদি সঠিকভাবে প্রেশারটা ডাক্তারকে মাপতে সহায়তা না করি, তাহলে আমরা প্রেশারের সঠিক মাপটা কোনো সময় পাবো না। বুঝতে পারছেন? তাহলে এই জন্য তাড়াহুড়া করে প্রেশার মাপা যাবে না।